বিশ্বের যে কোনো জায়গায় যদি চাঁদ দেখা যায় ঈদ আমরা করবই। আমরা আজকে 94, 95 বছর, 97 বছর আমরা এইভাবে ঈদ করে আসছি। পৃথিবীর যে কোনো এক জায়গায় চাঁদ দেখা গেলে এবং নির্ভরযোগ্য সূত্রে সেই সংবাদ পাওয়া গেলেই ঈদ রোজা পালন করতে হয়। সেটা সৌদি আরবেই হোক, কাতার, কুয়েত, আবুধাবি হোক, অথবা পৃথিবীর অন্য কোনো দেশই হোক। সেটা তো এখনকার ডিসিশন নয়, সম্রাট আকবরের সময়ও পুরো ভারতে একসাথে হয়েছে। আমাদের দাদারা বাপদাদা যেভাবে করে আসছে আমরা এইভাবে করতে আসছি। ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন। আমাদের নামাজের সময় হয়ে গেছে ইনশাল্লাহ। মওলানা পীর সাহেব মাওলানা ইসহাক সাহেবের অনুসরণে আমরা পুরো বাংলাদেশের আমরা হানফি মুজাবি লোক এই হিসাবে আমাদেরকে অনুরোধ পুরো বিশ্বের মুসলমানের কাছে আমাদের ঈদকে নিয়ে আর বিতর্ক করবেন না। ঈদ নিয়ে আর আপনারা যে হেলাল কমিটি আছেন প্লিজ আপনাদের কাছে আপনারা বেতন নেন ঠিক আছে, কিন্তু এক কাতারে আসেন। সৌদি আরব, মদিনা, মক্কা, মদিনা যদি শুক্রবারে ঈদের নামাজ পড়ে, শনিবারে যদি আপনারা ঈদের নামাজ জুমার নামাজ পড়ে, শুক্রবারে আমরা যদি শনিবারে যদি জুমার নামাজ পড়তে তাহলে বুঝতাম যে আপনারা বিতর্ক না। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। যে কোনো দেশে যে কোনো প্রান্তে চাঁদ দেখা গেল সেটা সঠিকভাবে নির্ভরযোগ্য সূত্রে সংবাদ পৌঁছলেই ঈদ রোজা সহ যাবতীয় বিধান পালন করতে হয়। এটাই হানাফি, মালিকি এবং হাম্বলি সহ 3 মুযহাবের জমহুরে ফুকাহার সিদ্ধান্ত, এবং শাফি মযহাব ভিন্ন মত পোষণ করলেও তাদের কিছু আইমায়ে কেরাম এতেও একমত পোষণ করছেন। একান্তই ডকুমেন্ট আছে, ভারত মহাদেশে যখন সম্রাট আলমগীর বাদশাহ সুলতান, তখন ফতোয়া আলমগীরি ফতোয়া হিন্দি লেখা হয়েছে। সেখানে লেখা হয়েছে লা ইবরাতা লি ইখতিলাফিল মাতাআলি, উদয়স্থলের বিভিন্নতা গ্রহণযোগ্য নয়। উপমহাদেশের যেখানেই চাঁদ দেখা যাবে বিশ্বের, সেটা উপমহাদেশে একসাথে ঈদ রোজা হবে। সেটা তো এখনকার ডিসিশন নয়, সম্রাট আকবরের সময়ও পুরো ভারতে একসাথে হয়েছে। পার্থক্য এতটুকু, যখন খবর যতটুকুর মধ্যে যাবে তখন খবর ততটুকুর মধ্যে ঈদ হবে। তখন খবর এতটা ছড়াতো না, এখন খবর জানছি। পানি থাকলে তায়াম্মুম থাকে না।